হ্যালো বন্ধুরা, ঠান্ডায় পড়েছে। আজকে বানাবো, আজকে দুপুরের মেনু ফুলকপির রোস্ট। ফুলকপিটা কেটে নিলাম। এতে কী কী মশলা দেবো চলো তোমাদের দেখাই। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, এগুলো সব একসাথে বেটে নেবো। এখন গ্যাসটা জ্বালিয়ে ফুলকপিটা ভাপাতে দেবো। জল দিলাম, ফুলকপিটা ভাপাতে দেবো। একটু সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ফুলকপির মধ্যে ঢুকে যাবে নুনটা। যে ফুলকপিটা সিদ্ধ করতে বসাচ্ছি, একটু ভাপিয়ে না নিলে হবে না, একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপিটা। যে ভালো করে দিয়ে দিচ্ছি। ফুলকপিটা ফুটে গেছে ভালো করে, বেশি সিদ্ধ করতে হবে না, হালকা বয়েল করলেই হবে। ছেঁকে নেব, ছেঁকে নিয়ে এই যে দেখতে পাচ্ছ ভাপানো হয়ে গেছে, হালকা ভাপালেই হবে। এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে পরিমাণ মতো তেল দেব। ততক্ষণ তেলটা গরম হোক, চলো মশলাটা করে নিই। এই সব মশলা এক জায়গায় রেখে দিয়েছি, যে মশলাটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তেলটা গরম হয়ে গেছে, ফুলকপিটা এবার ভেজে নেব। চলো ফুলকপিটা একটু ভেজে নিই। দেখো ফুলকপিটা একটু লাল লাল হবে। একটু নুন দিয়ে দিলাম, সামান্য নুন, হলুদ দিয়ে দিলাম। নুনটা বুঝে দিও, কেন সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, ভাজার সময় একটু নুন দিলাম, আবার মশলা কষানোর সময় নুন দিতে হবে। দেখো একটু লাল লাল হয়ে গেছে, একটু লাল হলে নাবিয়ে নিলাম। ভেজে নাবিয়ে নিয়ে এবার কড়ায় আর একটু তেল দিলাম, দিয়ে দুটো তেজপাতা দিলাম। তেজপাতাটা একটু ভেজে মশলা বাটাটা দিয়ে দেবো। মশলা পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, আর একটু দিয়ে দিলাম জল মিশিয়ে, একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দেবো পরিমাণ মতো নুন, হলুদ দিলাম, সামান্য একটু চিনি দেব। চিনি দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। ভালো করে কষেলে, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ভাজা ফুলকপিটা দেব। এখন ভালো করে কষাচ্ছি, একটু তেল ছাড়লেই যে ভাজা ফুলকপিটা দিয়ে দিলাম। ভাজা ফুলকপিটা দিয়ে আবারও ভালো করে একটু কষাবো। একটু ভালো করে না কষালে কিন্তু মশলাটা ঢুকবে না ফুলকপিতে। ভালো করে ফুলকপিটাকে কষিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর যে একটু রং এসছে, দেখো কালারটা কত সুন্দর কালার এসছে। সামান্য পরিমাণ, এই যে একটু কষানো হয়ে গেছে, বেশ সামান্য পরিমাণ মতো জল দেব।